তোমরা যদি আমার মতো লোক হয়ে থাকো লাইক যে লিটারালি কুইজ দেওয়ার পর ভুলে যাবে, দিস মাইট ভিডিও মাইট অ্যাকচুয়ালি হেল্প ইউ আউট। সো আমরা এখানে কোশ্চেনটা দেখতেছি যে ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট অফ দিস টু ভেক্টরস। এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর যেটার ম্যাগনিটিউড হচ্ছে 750 নিউটন, আর একটা হচ্ছে বি ভেক্টর যার ম্যাগনিটিউড হচ্ছে 900 নিউটন। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে রেজাল্টেন্ট, যেটা আর ভেক্টর হবে হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টর ভেক্টর এডিশন। আচ্ছা, এখন এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু ভেক্টরের ফরম্যাটে দেওয়া নাই, সো আমাদের এই দুইটাকে এক্সপ্রেস করতে হবে। এন্ড যেহেতু এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সিস, তো 3D ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে। সো আমরা ভিডিওর সুবিধার্থে আমি সবকিছু লিখে রাখছি, এন্ড আমরা দুইটা পার্টে করবো এটা। ওকে, ফার্স্ট পার্টে আমরা এই ভেক্টরটাকে ভেক্টর ফরম্যাটে এক্সপ্রেস করবো। ওকে, তো ফার্স্টলি আমরা এই ফরম্যাটটা তো জানি যে আই ক্যাপ বরাবর এ এক্স কম্পোনেন্ট, জে ক্যাপ বরাবর এ ওয়াই কম্পোনেন্ট, আর কে ক্যাপ বরাবর এ জেড কম্পোনেন্ট। ওকে, তো জানি সবাই ইজি। এখন আমরা একটা জিনিস যদি এখন এখন এই তিনটা কম্পোনেন্ট যদি দেখি যে এ এক্স, এ ওয়াই আর এ জেড, এই তিনটা কি আমরা জানি না। ফার্স্টলি আমাদের কম্পোনেন্টের ভ্যালু গুলো বের করতে। সো ফার্স্টলি আমরা যদি দেখি এ ভেক্টরটা, যে এই যে এ ভেক্টরটা দেওয়া আছে, যে এই ভেক্টরটা ওয়াই এক্সিস, দেখো এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস, রাইট? সো এই ওয়াই এক্সিস এর সাথে এই এ ভেক্টরটা 35 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। সো বেসিক্যালি হোয়াট দিস মিনস, বেসিক্যালি মিনস যে এই ভেক্টরটাকে আমরা দুইটা কম্পোনেন্টস যদি ডিসলভ করি, একটা হবে ওয়াই এক্সিস এর সাথে। সো ওয়াই এক্সিস এর সাথে যদি হয়, তাহলে আমরা এই ওয়াই কম্পোনেন্টটা পেয়ে যাচ্ছি, দ্যাট ইজ এ কস 35 ডিগ্রি। ওকে, এবং আরেকটা জিনিস যদি দেখো, এই ওয়াই এক্সিস এর আরেকটা, যেটা এখানে দেখো একটা এ জেড এক্স দেখাচ্ছে, শো করতেছে। এই জেড এক্সটা কি, কিভাবে আসছে? আচ্ছা, এখানে একটা জেড এক্সিস দেখতেছি আমরা, এন্ড এখানে একটা আমরা এক্স এক্সিস দেখতেছি, রাইট? সো জেড এক্সিস আর এক্স এক্সিস দুইটা মিলে যদি আমরা এক্স ওয়াই প্লেন ক্রিয়েট করি, দেখো এই এক্স ওয়াই প্লেন, আর এই যে আমার একটা ওয়াই এক্সিস আছে, এই দুইটা কিন্তু পারপেন্ডিকুলার হয় ইভেনচুয়ালি, রাইট? হয় না? লাইক এই যে আমার একটা ওয়াই এক্সিস ছিল, আর এটা ছিল আমার এক্স ওয়াই প্লেন, দুটো কিন্তু 90 ডিগ্রিতে আছে। সো এই যে ভেক্টরটা প্রজেকশন এ জেড এক্স, সেও কিন্তু ওয়াই এক্সিস এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে বেসিক্যালি, কারণ সে আছে হচ্ছে আমার এক্সাক্ট প্লেনে। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে একটা কম্পোনেন্ট নিছি along the direction of y axis, so to the perpendicular direction of y axis, যেটা হচ্ছে বেসিক্যালি আমার a z x, সেখানে আমি আরেকটা কম্পোনেন্ট পাবো। সো বেসিক্যালি দ্যাট উইল বি মাই a sin 35 ইকুয়াল টু az x। সো আমি এই ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্ট হিসাবে করে ফেললাম, এটা সবাই বুঝলাম। দেন আমি একটা ভেক্টর ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, আমরা দেখবো যে এজ এক্স জেড এক্স টা কিভাবে আসতেছে। এজ এক্স টা আসছে যে এখানে একটা ভেক্টর এ এক্স বরাবর, দেন এজেড বরাবর আরেকটা ভেক্টর, দুইটা ভেক্টরকে যদি আমি ট্রায়াঙ্গেল ল করি, অ্যাপ্লাই করি, দেখবো যে দুইটা হেড টু টেল কানেকশন হয়ে একটা রেজাল্ট আসছে, যে রেজাল্টটা হচ্ছে এজেড এক্স। এটা বেসিক্যালি সবাই বুঝলাম। আচ্ছা, যাই হোক, সো এ এক্স ভেক্টর এর একটা কম্পোনেন্ট আছে অবশ্যই। And এই কম্পোনেন্টটা কেমনে আসতেছে দেখো, এই জেড এক্স কে আমি যদি এক্স অ্যাক্সিস এর সাথে সে 25 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, রাইট? সো এক্স অ্যাক্সিস বরাবর যদি এজেড এক্স এর একটা কম্পোনেন্ট নেই, সেটা আসতেছে এক্স ইকুয়াল টু এজেড এক্স কস 25 ডিগ্রি। যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট নিলাম, তাহলে জেড অ্যাক্সিস বরাবর থাকবে, কারণ জেড অ্যাক্সিস হচ্ছে এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার। তাহলে এজেড ইকুয়াল টু এজেড এক্স সাইন 25 ডিগ্রি। সো বেসিক্যালি আমরা কি করলাম, এই এজেড এক্স ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্টে রিজলভ করলাম। ওকে, সো এটা করার কারণে আমরা ফাইনালি দেখো এ ওয়াই এর ভ্যালু পাইলাম, এ জেড এক্স, এ এক্স এর ভ্যালু পাইলাম, এ জেড এর ভ্যালু পাইলাম। তো এই তিনটাকে আমরা এক্সপ্রেস করব, কারণ এই ফর্মেটটা বসাই দিই। সো বসাই যদি দিই, এই যে এখানে ভ্যালুগুলো বসালাম আমরা, বসানোর পর দেখো এই যে এক্স এর ভ্যালুটাও কিন্তু আমরা জানি, এই যে এখান থেকে বের করলাম, এই ভ্যালুটা আবার এখানে বসাই দেয়, আমি ক্যালকুলেট করবো, বেসিক্যালি আমরা এই ভেক্টর একটা মান পেয়ে যাবো। হ্যাঁ, এন্ড এটা 3D ফরম্যাটে হবে, মানে ইউনিট ভেক্টর, একটা এক্স এক্স বরাবর ইউনিট ভেক্টর, ওয়াই ওয়াই এক্স বরাবর, আর জেড এক্স বরাবর। আচ্ছা, এখন আমরা নেক্সট পার্টে যাই, যেটা হচ্ছে বি ফরম্যাটে এক্সপ্রেস করবো। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বি এর 3D ফরম্যাটটা। আচ্ছা, বি এর 3D ফরম্যাটটা যদি আমরা আসি, সো বেসিক্যালি এখানে দেখতেছি বি সেম এইটার মতোই, তিনটা কম্পোনেন্ট, তিন এক্সিস বরাবর। সো ফার্স্টলি আমরা যদি ভি ভেক্টরটাকে লোকেট করি, তুমি দেখতে পারবা যে এটা কিন্তু পজিটিভ এক্স ডিরেকশন বরাবর আছে, এক্স এক্সিস না, এটা কাইন্ড অফ নেগেটিভ এক্স এক্সিস এর দিকে আছে, দেখো। হ্যাঁ, আর কিন্তু জেড আর ওয়াই কিন্তু পজিটিভে আছে, কারণ এটা দেখো উপরে, রাইট? এই জায়গাটা। আর এটা নেগেটিভ এক্স এক্সিস আর পজিটিভ ওয়াই এর উপর লোকেট করতেছে, মানে এটা কোঅর্ডিনেটটা জাস্ট হাইপোথেটিক্যালি একটা ভিজুয়ালাইজ করে বেসিক্যালি। আচ্ছা, যাই হোক, সো বি ভেক্টরটা দেখো, আবার এই যে বি এ মাইনাস এক্স জেড প্লেনের সাথে সে আবার কি করছে, বেসিক্যালি 65 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। এই মাইনাস এক্স জেডটা কি, সেম আগেরটার মতো,
যে মাইনাস এক্স জেড প্লেন মিলে একটা প্লেন ক্রিয়েট করতেছে, যেটা ওয়াই এক্সিস এর সাথে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, রাইট? হ্যাঁ। সো যেহেতু মাইনাস এক্স জেড এর সাথে সে 65 ডিগ্রি, তো আমরা কি বলতে পারি, সে ওয়াই এক্সিস এর সাথে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবে আর একটা মাইনাস এক্স জেড এর সাথে কম্পোনেন্ট ক্রিয়েট করবে। ওয়াই এক্সিস এর সাথে যে কম্পোনেন্টটা হবে সেটা হবে বি ওয়াই ইকুয়াল টু বি সাইন 65 ডিগ্রি। হ্যাঁ, আর যেহেতু অ্যাঙ্গেলটা হচ্ছে দেওয়া আছে মাইনাস কোসাইন, তাহলে সেটা হবে হচ্ছে বি কস 65 ডিগ্রি। বেসিক্যালি আমরা বি ভেক্টরটাকে দুইটা কম্পোনেন্ট হিসাব করলাম, একটা ওয়াই অ্যাক্সিস আর একটা মাইনাস এক্স জেড প্লেন। সো দুইটা হচ্ছে একে অপরের পারপেন্ডিকুলার। ওকে, এখন আবারও এখানে আমরা ভেক্টর ট্রায়াঙ্গেল ল যদি অ্যাপ্লাই করি, তো আমরা দেখতে পারবো যে বেসিক্যালি যে মাইনাস এক্স জেড যে প্লেনটা আছে, হ্যাঁ, এখানে মাইনাস এক্স জেড যে ভেক্টরটা আছে এই প্লেনের মধ্যে, তাকে যদি দেখি, সেই যে মাইনাস এক্স ভেক্টর একটা এন্ড দেন আবার জেড ভেক্টর, রাইট? তো আবার এইভাবে আমরা কম্পোনেন্ট বের করবো। সো ফার্স্টলি যদি আমরা দেখি জেড এর ক্ষেত্রে, জেড এর ক্ষেত্রে যদি আসি, জেড ভেক্টরের ক্ষেত্রে এই যে দেখো, জেড ভেক্টরটা ওই মাইনাস এক্স জেডটা জেড জেড এক্সিস এর সাথে 20 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই মাইনাস এক্স জেড ভেক্টরটা জেড এর সাথে। তো আমরা কি বলতে পারি, বি মাইনাস এক্স জেড কস 20 ডিগ্রি, যেহেতু জেড এক্স এর সাথে 20 ডিগ্রি, তাইলে মাইনাস এক্স এর সাথে সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সাইন 20 ডিগ্রি বেসিক্যালি, এই মাইনাস। এখন এখানে একটা কনফিউশন থাকতে পারে যে মাইনাস বি এক্স কিভাবে আসলো, মাইনাস বি এক্স বেসিক্যালি যে মাইনাস এক্স এক্সিস এর দিকে কিন্তু জিনিসটা, রাইট? সো আমার ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে, ভ্যালুটা পজিটিভ বাট ডিরেকশনটা কাইন্ড অফ নেগেটিভ। হ্যাঁ, তো ডিরেকশনটা নেগেটিভ ইন্ডিকেট করার জন্য আমি মাইনাসটা দিয়েছি, রাইট? যাতে আমার এটা পরেও ইন্ডিকেট করা যায়, বাট আমি আগেই দিয়ে দিচ্ছি যাতে আমার সুবিধা হয় আর কি, নাথিং এলস। বাট ভ্যালু মানে আমার ভ্যালু ক্যালকুলেশন থেকে কিন্তু নেগেটিভ আসতেছে না, জাস্ট ডিরেকশনটা ইন্ডিকেট করতেছে, আচ্ছা। তো এইভাবে হয়ে আমি জাস্ট বি মাইনাস এক্স জেডটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম, দেন আমি যদি তাদেরকে এক্সপ্রেস করি, এই ভ্যালুগুলো ওখানে বসাই, তো দেখবো এই যে আবার আমি কিন্তু বি মাইনাস এক্স জেড এর ভ্যালু জানি যে এখান থেকে এটা আছে, সো সবগুলো বসাই আলটিমেটলি আমি বি এর একটা ভ্যালু পাইছি। সো আমরা কি করলাম, দুইটা ভ্যালু জানলাম, একটা এ এর ভ্যালু, এ ভেক্টরের ভ্যালু 3D ফরম্যাটে, একটা বি ভেক্টর ভ্যালু 3D ফরম্যাটে উইথ ডিরেকশন টু। সো আমরা যদি দুইটাকে একসাথে করি, এ ভেক্টর এন্ড বি ভেক্টর, রাইট? সো দুইটাকে যদি আমাদের প্লাস করা লাগবে রেজাল্টেন্ট ভেক্টরটা পাওয়ার জন্য, কারণ এটা হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেক্টর। সো এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা আমরা আলটিমেটলি পাচ্ছি, এন্ড দ্যাট কনক্লুডস আওয়ার ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।